তো ওই দিন রাত্রিরে আমি যখন নিজের রুমে যেয়ে শুই, তখন আমার সে আরেক ভাসুরে বলতেছে যে, "তোমরা রুমের মধ্যে কি করছো আমি কিন্তু জানি। এখন যদি তুমি আমার সাথে না থাকো, তাহলে আমি কিন্তু আমার ছোট ভাইরে বইলা দিব।" তখন আমি বললাম যে, "দেখেন ভাই, ওটা তো আসলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে।" কয়, "সমস্যা নাই, এটা বিষয় কেউ জানবে না।" তখন আমার ভাসুরও আমার সাথে ওইদিন থাকলো। থাকার পরে ২ ভাই তখন মনে করেন যখন তখনই রাতে ও একদিন আসে, ও একদিন আসে। এরকম করে আমার সাথে সময় কাটানো শুরু করে। তো আমি আসলে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমার নিজেরও মানে খারাপ লাগতো না, কারণ আমার বড় এত বছর ধরে গেছে। তো আমার নিজের একটা শরীরের একটা ইয়ে আছে, এরকম মনে করতাম। তারপরে হঠাৎ করে একদিন আমি বললাম যে, "দেখেন ভাই, আপনারা যদি ২ জন আমার সাথে এমন করেন, তাহলে হঠাৎ করে যদি আপনার ভাই জানে, তখন আমার এই সংসারে রাখবে না।" তখন আমার ভাসুরে বলছে যে, "দেখো, আমরা যদি না বলি বা তুমি না বলো, তাহলে কেউ জানবে না।" তো এরকম করে আসলে আমাদের সময়টা অনেক যাচ্ছিল। দিনের পর দিন সময় কাটতেছিল। তো আমার হাসব্যান্ডও অনেক দিন হয়ে গেছে আসে না। তারাও বিয়ে করতেছে না, যেহেতু তারা আমার সাথে সময় কাটাইতেছে। আমি তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি ভুল করতেছি। হঠাৎ করে যদি আমার স্বামী আসে বা আমি তাদের সাথে এরকম থাকি, তখন আমি আমার স্বামীকে কি কৈফিয়ত দিব? আর আমার বাড়ি সান্তাহার। তো আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি আপনাদের মাঝে। আসলে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। আমার ভাসুরের ওয়াইফ, বউ, সে মারা গেছে ২ বছর হলো। আর আমার জামাই বিদেশ গেছে ৩ বছর ধরে। তো বাড়িতে আমি, আমার ভাসুর, আমি আর আমার ২ ভাসুর থাকি। মাঝে, মাঝে আমার মা-বাবারা এসে ১ দিন ২ দিন করে থেকে যায়। তাছাড়া আমি আমার বাড়িতে আমার ভাসুর একাই থাকি। পাশের বাড়ির এক লোক যখন মারা গেছে, তখন আমি আমার ভাসুরকে বলি যে, "ভাই, আজকে আপনি একটা রাত আমার কাছে থাকবেন? আমার অনেক ভয় লাগতিছে।" তো তখন আমার ভাসুর বলতেছে যে, "ঠিক আছে, তোমার কাছে থাকবো। উম ঠিক আছে, সমস্যা নাই। তুমি রাত্তিরে যদি বেশি ভয় লাগে, যে তুমি আমার কাছে আইসো।" পরে আমি বললাম, "ভাই, আপনি আমাদের রুমে আইসেন।" পরে বলল, "না, সমস্যা নাই। তুমি আমার রুমে আইসো।" পরে এভাবেই সময় রাত হয়ে গেল। পরে বললাম যে, "ভাই, আমি একা থাকতে পারবো না। আমার অনেক ভয় লাগতিছে।" পরে সে বলছে, "ঠিক আছে, তুমি আমার রুমে আসো।" পরে আমি রাত্তিরে আমার ভাসুরের রুমে আমি যাই। পরে হঠাৎ করে মাঝরাতে দেখি আমার ভাসুর, মানে খাটে আমি ছিলাম, আমার ভাসুর নিচে ঘুমাইছে। তো মাঝরাতে হঠাৎ করে উঠে দেখি আমার ভাসুর আমার সাইডে শুয়ে রইছে। তখন বললাম যে, "আপনি এখানে?" পরে বলতেছে, "দেখো, তোমাকে দেখার পরে আমার খুব খারাপ লাগতেছে। শুধু তোমার ভাবির কথা মনে পড়তেছে। আমি অনেক দিন হয়ে গেছে একা আছি। তো তুমি যদি চাও, তাহলে তুমিও ৩ বছর ধরে একা থাকো। আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক থাকতে পারে না?" তখন আমি বললাম যে, "দেখেন ভাইয়া, আমি আপনার ছোট ভাইয়ের বউ, কিন্তু আমারও মনে চায়, হ্যাঁ, কিন্তু আমি কিভাবে থাকবো বলেন? আমি তো আপনার ছোট ভাইয়ের বউ।" তখন সে বলছে, "ছোট ভাইয়ের বউ হইছো তো কি হইছে? তুমি আর আমি একটা রাতের জন্য না হয় থাকি। আমি সবকিছু বাদ দিয়ে ভুলে গেছি।" তখন আমি আমার ভাসুরের প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। যে জন্য আমার ভাসুরে সারাটা রাত তার সাথে আমি থাকছি। থাকার পরে সকালে যখন আমি বেরোই, তখন আমার আরেক ভাসুরে দেখতে পাই। তো দেখে বলতেছে, "কি ব্যাপার, তুমি এই রুমে?" পরে বললাম যে, "ভাই, পাশের গ্রামের লোক মারা গেছিল, আর আমার অনেক ভয় লাগতেছিল। সেজন্য আমি ভাইয়ের রুমে ঘুমাইছিলাম।" পরে বলছে, "ও।" তো ওই দিন রাত্রিরে আমি যখন নিজের রুমে যেয়ে শুই, তখন আমার সে আরেক ভাসুরে বলতেছে যে, "তোমরা রুমের মধ্যে কি করছো আমি কিন্তু জানি। এখন যদি তুমি আমার সাথে না থাকো, তাহলে আমি কিন্তু আমার ছোট ভাইরে বইলা দিব।" তখন আমি বললাম যে, "দেখেন ভাই, ওটা তো আসলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে।" কয়, "সমস্যা নাই, এটা বিষয় কেউ জানবে না।" তখন আমার ভাসুরও আমার সাথে ওইদিন থাকলো। থাকার পরে ২ ভাই তখন মনে করেন যখন তখনই রাতে ও একদিন আসে, ও একদিন আসে। এরকম করে আমার সাথে সময় কাটানো শুরু করে। তো আমি আসলে কি করব ভেবে পাচ্ছিলাম না।
তারপরে আমার নিজেরও মানে খারাপ লাগতো না, কারণ আমার বড় এত বছর ধরে গেছে, তো আমার নিজের একটা শরীরের একটা ইয়ে আছে, এরকম মনে করতাম। তারপরে হঠাৎ করে একদিন আমি বললাম যে, দেখেন ভাই, আপনারা যদি দুইজন আমার সাথে এমন করেন, তাহলে হঠাৎ করে যদি আপনার ভাই জানে, তখন আমার এই সংসারে রাখবে না। তখন আমার ভাসুরে বলছে যে, দেখো, আমরা যদি না বলি বা তুমি না বলো, তাহলে কেউ জানবে না। তো এরকম করে আসলে আমাদের সময়টা অনেক যাচ্ছিল, দিনের পর দিন সময় কাটতেছিল। তো আমার হাজবেন্ডও অনেক দিন হয়ে গেছে আসে না, তারাও বিয়ে করতেছে না, যেহেতু তারা আমার সাথে সময় কাটাইতেছে। আমি তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি ভুল করতেছি। হঠাৎ করে যদি আমার স্বামী আসে বা আমি তাদের সাথে এরকম থাকি, তখন আমি আমার স্বামীকে কী কৈফিয়ত দিব? তারপর আমার ভাসুরকে বললাম যে, ভাই, আপনারা দুজনে ২টা বিয়ে করেন। এভাবে কতদিন থাকবেন বলেন? তখন আমার ভাসুরে বলছে যে, দেখো, যতদিন না আমাদের ছোট ভাই আসতিছে, ততদিন তোমরা আমার সাথে, তুমি আর তোমার সাথেই আমরা থাকি। ছোট ভাই আসলে পরে আমরা বিয়ে করে আলাদা হব, সমস্যা নেই। তখন আমি বললাম যে, আপনি ছোট ভাই কয় বছর পরে আইবো, কতদিন পরে আইবো, আমরা কি জানি বলেন? আর এভাবে একটা অন্যায় করা হচ্ছে না বলেন? নিজের শরীরের চাহিদা মিটাইতে যাই আমরা তো একটা ভুল করতেছি। পরে সে বলছে যে, আসলে ভুল কোনোটাই না, শরীরের চাহিদা মেটানো এটাও কোনোটাই না। আসলে নিজেদের মানুষ বলতে এরকম শরীরের একটা আকাঙ্ক্ষা চাহিদা থাকে। তো আসলে আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি। কারণ ওই সময়টা যদি আমি তাকে সুযোগ না দিতাম, তাহলে হয়তো সে সুযোগটা পাইতো না। তো আমি তাকে সুযোগটা দেওয়ার কারণে হয়তো সে সুযোগটা পাইছে। তো আমি আসলে ভুল পথে আগে যাচ্ছিলাম, যার জন্য আমার ভাসুরে দুজনেই আমার সুযোগ সুবিধার জন্য তারা বলছে। তো আমার মতো ভুল পথে আপনারা কেউ যায়েন না। কারণ যখন দেখবেন যে ভুল পথে যাচ্ছেন, ওই জায়গা থেকে আপনারা চিন্তা করবেন যত তাড়াতাড়ি সম্ভব শুধরানোর জন্য। না হলে আমার মতো বিপদে পড়ে যাবেন। দেখছেন, আমার ভাসুরে কিন্তু তারা বিয়েও করতেছে না। তারপরে আমার কাছ থেকে যে সরে যাইব, তাও যাচ্ছে না। তো আমি দিনের পর দিন দুজনকে অনেক সহ্য করছি। তারপরে আমি পারতাছিলাম না দেখে লাস্টে আমি বলছি যে, আমি আর পারবো না। যদি আপনাদের ভাইরে বলার থাকে আপনি বলে দিয়েন। কিন্তু আমি এভাবে আর থাকতে পারবো না। তো সেই ক্ষেত্রে তারাও দুজন গেল। আর আমি তাদের অনেক ভুল স্বীকার করছি, ভুল করছি, যার জন্য আমি তাদের কাছেও ক্ষমা চাইছি। আমি নিজের কাছে অনেক বড় অপরাধী। তো আসলে ভুল করলে মানুষে বুঝতে পারে যে কোন জায়গাটার মধ্যে ভুল হয়েছে। তো আমি চাই না আমার সংসার নষ্ট হোক, যার জন্য আর আমার ভাসুরেরাও বলছে যে, ঠিক আছে, তুমি তোমার মতো থাকো। তো আসলে আমি চাইছি আমার সংসারটা যেন ভালো থাকে, সেজন্য এত কিছু। তো আপনারাও সবাই আমার মতো কেউ এরকম ভুল করেন না। নিজের চাহিদা মেটানোর জন্য কেউ এরকম খারাপ পথে যায়েন না। যারা যে যেখানেই থাকুক না কেন, যে স্বামী তো স্বামী, সে 2 বছর বা 3 বছর পর আসলেও কিন্তু আপনাদের নিজের কাছে আসবে। তো আমরা যে মাঝে মাঝে একজনের কাছে একটা করে সময় এনজয় করার জন্য যাই, এটা কিন্তু আসলে নিজেদের মানে ভুলের একটা ইয়ে হয়ে যায়। তো এরকম ভুল কেউ করবেন না। সবাই ভালো থাকবেন।